মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে হয় বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা, মিথ্যে বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু। যে সত্যিই তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পরিশ্রম আমাদের যতটা ক্লান্ত করে তার চেয়ে অনেক বেশি ক্লান্তি আসে দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তি থেকে। একাকী সময় কাটানোটা কারো নিজস্ব সিদ্ধান্ত হলে ভালো, তবে জোর করে চাপিয়ে দেওয়া একাকিত্ব সহজে মেনে নেওয়া যায় না। যখনই দেখবেন কোথাও বিরক্তিকর হয়ে উঠছেন, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসবেন। একজন নারীর ধ্বংসের মূল 3টি কারণ: যে নারী স্বামীর সাথে জেদ করে, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। মন খারাপে সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। 10টা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে, একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয়। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। নারী যদি সংসার করতে চায়, তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে। আর যদি সংসার করতে না চায়, তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন, একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপনার কেউ নেই। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন, কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসাবে বেছে নেবেন, কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। আপনি ভালো মানুষ হলেই জগৎ আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটি আশা করা বোকামি। স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না, আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো পৃথিবীটা আমাদের বন্ধু। তেলযুক্ত খাবার, তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। প্রয়োজনের তুলনায় বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না। একাকী সময় কাটানোটা কারণ নিজস্ব সিদ্ধান্ত হলে ভালো, তবে জোর করে চাপিয়ে দেওয়া একাকিত্ব সহজে মেনে নেওয়া যায় না। জীবনে যদি কিছু করে দেখাতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। নিজেকে কখনো ছোট মনে করো না। মনে রাখবে, পায়ের নিচের থাকা দুব্ব ঘাসটাই পুজোয় কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়।
যারা অন্যের সমস্যা সমাধান করতে পারে, কেন জানি তারা তাদের নিজেদের সমস্যারই কোনো সমাধান খুঁজে পায় না। টাকার ঋণ এক সময়ে পরিশোধ করা যায়, কিন্তু যারা দুঃসময়ে পাশে ছিল তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। ঝড়কে শান্ত করার চেষ্টা করো না, নিজে শান্ত থাকো, ঝড় চলে যাবে। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না। কখনোই কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবে না। হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে, কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়েই উপহাস করবে। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে। জীবনে কখনোই নিজের যোগ্যতার উপর অহংকার করো না। মনে রেখো, একটি পাথরও যখন জলে পড়ে যায় নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয়। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টেকে না, এবং যে জিনিস বেশি দিন টেকে তা কখনোই জলদি মেলে না। সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। কাউকে ভালো না বাসতে পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। মনে রাখবেন, বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর বোকারা নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয়। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। এটা আপনি মানলেও সত্যি, আর না মানলেও সত্যি। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে কিন্তু আনন্দ প্রকাশ করতে পারে না। আরেক ধরনের মানুষ আনন্দ প্রকাশ করতে পারে কিন্তু রাগ প্রকাশ করতে পারে না। কারো বিষয়ে খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সেই বিষয়টা একটু কল্পনা করে নেবেন। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ রাখতে পারে। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের থেকে পরামর্শ নেয়। ক্ষমা যদি করতেই হয় তাহলে ক্ষমা প্রার্থীকে করো, কোনো অহংকারীকে নয়। একটি মেয়ের কাছে ভালোবাসার মানুষটির কাছ থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হলো সময় এবং সম্মান। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তাহলে মিষ্টিভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। শেষ জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধনসম্পত্তি ঠিক করবে না। সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার। কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো নাই। সম্পর্ক মানুষকে স্বপ্নবিলাসী করে তোলে, আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য। মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে। সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা। জীবনের সব থেকে বড় ভুল সেটাই, যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই।
দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল, আর যদি স্বার্থের হয় তবে সেটা টেকা মুশকিল। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রাখাটা বেশি শ্রেয়। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যাবেই, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। একটা সম্পর্কে যখন ভালোবাসার থেকে বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। ভুলেও 4টি কথা কাউকে বলবেন না। 1. নিজের খারাপ কাজের কথা। 2. প্রেম বা সম্পর্কের কথা। 3. ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এবং 4. সম্পদের কথা। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই, ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরেই করা যায়।